ট্র্যাক্টোলজির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমরা দেখে নেব কোর্স 1.4.10-এ তোমাদের যে প্র্যাকটিকামটি রয়েছে, আইডেন্টিফাইং ওয়ান অর টু পিপলস উইথ স্পেশাল নিড ইন দ্য প্রাইমারি স্কুল অ্যান্ড প্রিপেয়ারিং এ প্রোফাইল অফ দিস পিপলস। এই প্র্যাকটিকামটি দেখো খুব সুন্দরভাবে বেঙ্গলি ভার্সনের একটি খাতা আজ আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে চলে এসেছি। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, কোন কোন জায়গাগুলো তোমাদেরকে ভালোভাবে লিখতে হবে, এক্সটার্নাল স্যার কোন জায়গা থেকে কোশ্চেন করে থাকেন, এই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো। এবং তোমাদেরকে কি ছবি দিতে হবে কি না সেই সব কিছুই কিন্তু আজকে আমি এই প্র্যাকটিকামটিতে বলে দেবো। তো প্রথম থেকে চলো একবার শুরু করা যাক। তোমরা সকলে জানো, আর 5টা প্র্যাকটিকামের মতো এই প্র্যাকটিকামটা করার ক্ষেত্রেও তোমাদেরকে প্রথমে একটা কন্টেন্ট পেজ দিতে হবে, যেখানে তোমার মূল বিষয়বস্তুগুলি থাকবে। প্রথমে দেখো ভূমিকা দিতে হবে, তারপর প্র্যাকটিকামটির যে উদ্দেশ্য সেটা দিতে হবে, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের যে বৈশিষ্ট্য সেটা তোমাদেরকে লিখতে হবে, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের যে শ্রেণীবিভাগ রয়েছে সেটাও তোমাদেরকে দিতে হবে। তারপর চলে আসবে তথ্য সংগ্রহের পদ্ধতি। তুমি একজন স্পেশাল নিড চাইল্ডকে, যেহেতু এটা বলা হয়েছে প্রাইমারি স্কুলে গিয়ে তোমাকে প্র্যাকটিকামটি করতে হবে। তারপর চলে আসবে তথ্য বিশ্লেষণ, তুমি যে তথ্যটা পেলে তার সেটাকে তোমাকে অ্যানালাইসিস করতে হবে, এবং তথ্যটি কালেকশন করার সময় তুমি কী কী সমস্যার সম্মুখীন হয়েছো সেটা তোমাদেরকে দিতে হবে। সবশেষে একটা উপসংহার এবং সহায়ক গ্রন্থপঞ্জিকা বা রেফারেন্স। তাহলে খুব ছোট একটা প্র্যাকটিকাম, চলো প্রথম থেকে এবার দেখে নিই। প্রথমে দেখো খুব সুন্দরভাবে ভূমিকা লেখা রয়েছে, তো তোমাদের সুবিধার্থে কিন্তু একটু ইন্ট্রোডাকশন পোর্শনটা পড়ে শুনিয়ে দিই। দেখো, শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। সমাজে সকল শিশুর শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করতে হলে সাধারণ ও বিশেষ চাহিদা সম্পন্ন উভয় শিশুকে একই শ্রেণীকক্ষে শিক্ষা দেওয়া জরুরি। এই পদ্ধতিকে বলা হয় অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন। তাহলে দেখো এরপর দেখো খুব সুন্দরভাবে লেখা রয়েছে, পুরোটা আর পড়লাম না তোমাদের সময় সাপেক্ষের জন্য। তারপর দেখো চলে আসবে প্র্যাকটিকামটির উদ্দেশ্য। তাহলে প্র্যাকটিকামটির যে উদ্দেশ্যগুলো আছে সেগুলি কী কী? শিক্ষার্থীদের চিহ্নিতকরণ, অর্থাৎ এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু তোমার স্কুলে কীভাবে বুঝবে সেটা তুমি বুঝতে পারছো। পটভূমি বোঝা, তার যে পারিবারিক অবস্থা, আর্থিক পটভূমি তাদের কী রয়েছে সে সম্পর্কে জানা। শিক্ষাগত কর্মক্ষমতা বিশ্লেষণ, ঠিক আছে, শিক্ষার্থীদের যে বোঝার ক্ষমতা, মনে রাখার ক্ষমতা, এই সমস্ত কিছু তুমি বুঝতে পারছো। সামাজিক ও মানসিক বিকাশ সম্পর্কে জানতে পারছো। এরপর চলে আসবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর বৈশিষ্ট্য। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর কী কী বৈশিষ্ট্য হতে পারে? শারীরিক বৈশিষ্ট্য থাকে, বৌদ্ধিক বৈশিষ্ট্য থাকে, কিছু সামাজিক বৈশিষ্ট্য থাকে, আবেগীয় বৈশিষ্ট্য থাকে। তাহলে এগুলো সব এখান থেকে লিখে নেবে। তারপর চলে আসবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর শ্রেণীবিভাগ। এখানে দেখো পরপর তোমাদেরকে যে শারীরিক প্রতিবন্ধকতা, মানসিক প্রতিবন্ধকতা, ক্রিয়েটিভ চাইল্ড, গিফটেড চাইল্ড, এই সব কিছু কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে। তাহলে খুব সুন্দরভাবে এখান থেকে লিখে নেবে। এরপর চলে আসবে তথ্য সংগ্রহের পদ্ধতি। এখানে কি প্রথমে দেখো পর্যবেক্ষণ পদ্ধতি। পর্যবেক্ষণে তুমি কি করছো, একজন প্রাইমারি স্কুলের একজন শিক্ষার্থী যে স্পেশাল নিড চাইল্ড তার সাথে সাক্ষাৎকার করছো, তো সেই সাক্ষাৎকার করার পদ্ধতি কি তোমাকে দিতে হবে। তারপর কেস স্টাডি পদ্ধতি লেখা রয়েছে, পরীক্ষা আনুষ্ঠানিক মূল্যায়ন। তো এভাবে কিন্তু তুমি এগুলো এখান থেকে লিখে নেবে। তারপর চলে আসবে ভাষাগত দক্ষতা কী কী রয়েছে, তার শৌচাগার ব্যবহারের দক্ষতা। তারপর তুমি যে তথ্যগুলি পেলে সেগুলো তোমাকে তথ্য বিশ্লেষণ করতে হবে বা তোমাকে অ্যানালাইসিস করতে হবে তোমার কালেকশন ডাটাটা। তো এবার দেখো বিশেষ চাহিদা সম্পন্ন শিশু সম্পর্কে বিভিন্ন তথ্য দিতে হবে, তার নাম, তার জন্ম তারিখ, তার অ্যাড্রেস, ঠিক আছে। তারপর তার কী তত্ত্বাবধানের প্রয়োজন সেসব কিছু তোমাকে দিতে হবে। শারীরিক অবস্থা, বিভিন্ন অ্যালার্জি কী টাইপের রয়েছে সেগুলো তোমাকে দিতে হবে। তার ভাষাগত দক্ষতা কী আছে সেটা তোমাকে দিতে হবে। শৌচাগার ব্যবহার করার দক্ষতা কি তার আছে কি না। তো এইগুলো কিন্তু তার সম্পর্কে কিন্তু তথ্য বিশ্লেষণ করে তোমাকে কিন্তু এভাবে লিখতে হবে, ঠিক আছে। তোমরা চাইলে এগুলো এভাবেই লিখতে পারো। তো তোমাদেরকে দেখো, তোমাদেরকে এক্সটার্নাল স্যার কিন্তু এখান থেকে প্রশ্ন করতে পারেন যে তুমি যে স্টাইলটি নিয়ে করেছো সে তার কোন ধরনের তুমি স্পেশাল নিড চাইল্ড তাকে বলবে। অর্থাৎ কেউ কেউ তো হয়তো অটিজম বাচ্চা পেতে পারো, কেউ হয়তো স্লো রান্নার পেতে পারো। তো সেটা তোমাকে প্রথমে তার নাম, সে তার কী ধরনের সমস্যা রয়েছে সেটা তোমাকে জানতে হবে, ঠিক আছে। তো আর কোশ্চেন যেটা করে থাকেন এক্সটার্নাল স্যার, তোমার কোর্সের নাম, কোর্সের কোড, ঠিক আছে, ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ স্কুল 1.4.10, তুমি যে প্র্যাকটিকামটি করছো তার যে টপিক নেম, তো এগুলো কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করবে, কারণ এখান থেকে তোমাকে কিন্তু কোশ্চেন করতে পারে। তারপর চলে আসবে সমস্যাসমূহ, অর্থাৎ প্র্যাকটিকামটি করার সময় তুমি একজন শিক্ষক হিসেবে তোমার কী কী অসুবিধার সম্মুখীন হলে সেই সমস্তগুলো তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তারপর সবশেষে আর 5টা প্র্যাকটিকামের মতো দেখো একটা উপসংহার তোমাদেরকে দিয়ে দিতে হবে। এভাবে তোমরা এখান থেকে চাইলে উপসংহারটি লিখে নিতে পারো। তারপর চলে আসবে সহায়ক গ্রন্থপঞ্জিকা বা রেফারেন্স। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি তোমাদের সাথে এটা শেয়ার করে দিলাম, আশা করি এর থেকে তোমরা অনেকটাই উপকৃত হবে।
যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এই ধরনের আরও ভিডিও কিন্তু তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।